আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটি জিলহিজ্জা মাস চলছে। বকরা ঈদের আর মাত্র 5টি দিন সময় বাকি রয়েছে, অর্থাৎ জিলহিজ্জা মাসের আজ 5 তারিখ। আমরা প্রত্যেকে জানি অন্য মাসের তুলনায় এই মাসের ফজিলাত গুরুত্ব অনেক বেশি। রমজানের পরে সব থেকে বেশি ফজিলাত এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনে। এই প্রথম 10 দিনে ফজিলাত হওয়ার কারণ হলো এটাই যে এই মাসে প্রথম 10 দিনে বিশেষ কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, ইবাদত রেখেছেন, যেমন হজ রেখেছেন, কুরবানি রেখেছেন, তাকবীরে তাশরিক আমরা পাঠ করি। এই কয়েকটি আমলের কারণেই এই মাসটার প্রথম 10 দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। তো আসুন আমরা প্রথম 10 দিনে প্রত্যেকে আমি কিছু আমল বলবো, আমলগুলি করার চেষ্টা করব। প্রথম 10 দিনে আমরা বিশেষ করে তাহলিল পাঠ করব, বিশেষ করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর পাঠ করব আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহমিদ এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি করে এই মাসটায় পাঠ করব। নাম্বার 2, তওবা। আমরা প্রত্যেকে তওবা পাঠ করব, পাক্কা সাচ্চা দিলে তওবা করব। আমরা অনেকে গুনাহ করেছি, বিশেষ করে এই 10টা দিনেই আমরা গুনাহ বাদ দিয়ে আমরা আল্লাহর কাছে বেশি করে তওবা করি যে আল্লাহ আগামীতে আমাদেরকে গুনার কাছ থেকে আল্লাহ আপনি হেফাজত করে নাও। যা কিছু বিগত দিনে যা কিছু করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রহমান রহিম, তিনি ক্ষমা করতে বড় ভালোবাসেন। নাম্বার 3, আমরা আমলে সলিহাত বেশি করে করব। আমলে সলিহাত এই মাসে আমরা বিশেষ করে নফল ইবাদতগুলি বেশি বেশি করে করব, দুরূদ শরীফ বেশি করে পড়ব এবং নামাজগুলি জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব। আমলে সলিহাত, দান ধ্যান আমরা এই মাসে বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 5, আমরা যারা কুরবানি দেবো, দাতা বোনেরা, এই মাসে জিলহিজ্জা মাসে চাঁদ উদয় হওয়ার আগে আগে আমরা চুল নখগুলি আমরা পরিষ্কার করে নেব। চাঁদ ওঠার পরে কুরবানি পর্যন্ত আমরা কেউ কাটবো না। নাম্বার 6, আমরা এই মাসে 1 থেকে 9টি রোজা রাখার চেষ্টা করব। 1 থেকে 9টি রোজা রাখার চেষ্টা করব। যদি না রাখতে পারি, বিশেষ করে আরাফাতের দিন 9 জিলহিজ্জা, আমরা প্রত্যেকেই ওই দিনে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই দিনে রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখলো, আল্লাহ পাক তাকে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ পাক আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আমরা প্রত্যেকে আরাফাতের রোজা রাখার চেষ্টা করব। নাম্বার 7, আমরা 9 জিলহিজ্জা ফজর থেকে নিয়ে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকটা আমরা বেশি বেশি করে আমরা পাঠ করব। নাম্বার 8, আমরা ঈদুল জোহার দিনে সব থেকে বেস্ট আমল, আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দনীয় আমল হলো, সেটি হলো নাহার করা, পশু কোরবানি করা। তো আমরা আসুন আমরা এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনে আমরা এই আমলগুলি করার চেষ্টা করি। আমাদের কাছ থেকে 5টি দিন চলে গিয়েছে, আর মাত্র 5টি দিন আছে। আসুন আমরা প্রত্যেকে আল্লাহ পাকের খুশি করার জন্য, নিজের গুনাহ মাফের জন্য এই আমলগুলি বেশি বেশি করে করি। প্রত্যেকের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।